আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ম্যান হেলথ। পুরুষদের সেক্সুয়াল হেলথের উপর ডিপেন্ড করছে তাদের রিপ্রোডাক্টিভ হেলথ, তাদের মেন্টাল, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল, তাছাড়া হরমোন ব্যালেন্স, ফার্টিলিটি, এই সব কিছুই এর সাথে সম্পৃক্ত। আনফর্চুনেটলি আজকে ডেটা দেখা যাচ্ছে যে 2025 সালের মধ্যে পৃথিবীতে 322 মিলিয়ন পুরুষ সেক্সুয়াল হেলথ প্রবলেমের দিকে ভুগছে। তো আজকের ভিডিওতে আমি বলবো পুরুষদের এই সেক্সুয়াল ইস্যু কেন হচ্ছে, এবং মেটা অ্যানালাইসিস এবং র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কি বলছে, এটার সমাধান কি, কোন কোন কাজ করলে এটার কমপ্লিট সমাধানে সম্ভব। স্পেসিফিকলি ভেরি লেটেস্ট কিছু রিসার্চ আমি দেখাবো, যেখানে দেখা যাচ্ছে যে ডায়েট, সাপ্লিমেন্ট, পিআরপি এবং স্টেম সেল কীভাবে এখানে বিগ হেল্প করতে পারে। পৃথিবীর পুরুষদের সেক্স হেলথ আজকে একেবারে 50% চলে আসছে। হয়তো আজকের আমার এই লেটেস্ট রিসার্চগুলো আপনার জন্য ম্যান হেলথ, সেক্সুয়াল হেলথ বা রিপ্রোডাক্টিভ হেলথ ফিরে পেতে ভালো একটা সহায়ক হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন। গবেষণায় দেখা যায় পুরুষদের সেক্সুয়াল হেলথের তিনটা মূলত কারণ। প্রথম হচ্ছে আজকে যে টু মেনি টাইপস অফ প্রসেস ফুড, আপনারা জানেন প্রত্যেকটা খাবার আজকে মডিফাই করা হয়েছে, তার উপর ভাজা পোড়া তো আছেই, যেটা মেটাবলিক হেলথে নষ্ট করছে। 2 নম্বর কারণ হচ্ছে মেন্টাল স্ট্রেস। আজকে যে সামাজিক জীবন প্রথা বা সমাজ প্রথা বা মানুষের যে লাইফস্টাইল, এর মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেস বা টু মাচ কম্পিটিশন, টু মাচ ফ্রাস্ট্রেশন এবং হোপলেসনেস কাজ করে, যেটা হরমোন ইমব্যালেন্স থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ডিসফাংশনের জন্য দায়ী। আর 3 নম্বর কারণ যেটা হচ্ছে এক্সেসিভ কেমিক্যাল ইনটেক, যেটা আমরা আমরা পার্সোনাল কেয়ার, আমরা লোশন, সাবান, শ্যাম্পু, স্প্রে, পারফিউম যতভাবে ইউজ করি না কেন, অথবা খাবারে এক্সট্রা কেমিক্যাল অ্যাড করা হতে শুরু করে, প্রত্যেকটা লেভেলে আমরা যে পরিমাণে কেমিক্যাল ইনটেক করি, সেই কেমিক্যালগুলো আমাদের পিনাইল ভেসেল বলুন, আমাদের টেস্টিকল বলুন, প্রত্যেকটা স্টেপে আমাদেরকে ক্ষতি করছে। এবং গবেষণায় বলছে এটার সমাধানের পথ হচ্ছে আমাদেরকে আবার হোল ফুড প্ল্যান্ট বেসড ডায়েটে ফিরে আসা, নিয়মিত শরীরচর্চা, মানসিক প্রশান্তি, এবং এরপরে কিছু সাপ্লিমেন্ট যেমন ভাইটালিটি, প্রোবায়োটিক, ওমেগা, কমপ্লিট ডিটক্স, টোটাল লিভার, এই সাপ্লিমেন্টগুলো আপনাকে হেল্প করবে। মোস্ট ইম্পর্টেন্টলি যারা একেবারে ভালনারেবল, যাদের একেবারে সেক্সুয়াল হেলথ হারিয়ে ফেলেছে বা একেবারে সেক্সুয়ালি অত্যন্ত দুর্বল, ইরেকটাইল ডিসফাংশন আছে, তাদের জন্য হচ্ছে পিআরপি, এক্সোজোম এবং স্টেম সেল থেরাপি। এখন প্রশ্ন হচ্ছে পিআরপিটা কি? পিআরপিটা হচ্ছে আমাদের ওন অটোলোগাস প্রোডাক্ট, মানে আমাদের ব্লাডে যে প্লাজমাগুলো আছে যখন এগুলো কনসেন্ট্রেট করা হয়, তার মধ্যে হাইস্ট অ্যামাউন্ট অফ প্ল্যাটলেট থাকে, যেটা আমাদের টিস্যুগুলার হিলিং প্রসেসকে ত্বরান্বিত করে। যেমন ফিনাইল ব্যাসেলে যে টিস্যুগুলো আছে এগুলোকে সহজে হিলিং করতে পারে যখন এই প্লাজমা বা পিআরপি শরীরে ইনজেক্ট করা হয়। স্পেশালি যাদের ইরেকটাইল ডিসফাংশন থাকে তাদের অনেক ধরনের টিস্যু ড্যামেজ বা ইনফ্লামেশন থাকে পিনাইল ভেসেলের মধ্যে, এবং রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে অনেক ধরনের টক্সিন ডেভেলপমেন্ট হয়, যেখানে ব্লাড সার্কুলেশন ব্যাহত হয় এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটাও ব্যাহত হয়। সেখানে প্লাজমা সেই টিস্যু হিলিং এবং ভাস্কুলার ফাংশনকে ইমপ্রুভ করবে। মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু এটা ওন অটোলোগাস প্রোডাক্ট, শরীর নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে এটা কোনো অ্যালার্জিক রিয়েকশন হবে না, বডিটাকে সহজে অ্যাকসেপ্ট করে এবং টেস্টিকল এবং পেনিসের হিলিংটাকে ত্বরান্বিত করে। ইউনিভার্সিটি অফ মায়ামি এবং জ্যাকসন স্টেট ইউনিভার্সিটি দেখিয়েছে যে পিআরপির মধ্যে 7 ফান্ডামেন্টাল প্রোটিন থাকে, যে প্রোটিনগুলোর মধ্যে প্লাটেড ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বেটা, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, অ্যাডহেসিভ প্রোটিন, ফাইব্রিন, ফাইব্রোনেকটিন এবং বিট্রোনেকটিন। এই প্রোটিনগুলো মূলত হিলিংয়ের জন্য কাজ করে। এখন পিআরপি কিভাবে কাজ করে এই ম্যান হেলথকে ইমপ্রুভ করার জন্য আরও রিসার্চ আমি দেখাচ্ছি এখানে। আমেরিকাতে ওয়ার্ল্ড জার্নাল অফ ম্যান হেলথ, যেখানে গ্লোবাল অ্যান্ড্রোলজি ফোরাম পাবলিশ করেছে 2025 সালে, তারা দেখিয়েছে যে পিআরপি ইজ ভেরি পাওয়ারফুল টু প্রডিউস এ গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন রিলিজ করার জন্য, যেখানে যেটা এনজিওজেনেসিস মানে হচ্ছে যে পিনাল ভেসেলের যে ওই যে ব্লাড ভেসেলগুলোকে হিলিং করতে সাহায্য করে এবং টিস্যুগুলো রিপেয়ার করে। এবং বোস্টন মেডিকেল একটা চমৎকার ওয়ে দেখিয়েছে যেভাবে পিআরপি কাজ করে। তারা দেখিয়েছে যে অ্যাঞ্জিওপ্রোটিন টিআর 2, যেটা একটা ইউনিক প্যাথওয়ে যেখানে অ্যাঞ্জিওজেনেসিস হয়, নতুন ব্লাড ভেসেল তৈরি করে এবং এতে করে সেক্সুয়াল হেলথটা ইমপ্রুভ হয়। 2021 সালে
তাইওয়ানের ক্যাথলিক ইউনিভার্সিটি অত্যন্ত চমৎকার একটা মেকানিজম দেখিয়েছে। সেটা হচ্ছে যেহেতু ইরেকটাইল ডিসফাংশন একটা নিউরোলজিক্যাল ডিসফাংশনের মধ্যেও পড়ে, আপনার নার্ভ যখন ইনজুরি হয় তখনও সেক্সুয়াল ডিসফাংশনগুলো হয়, এবং তারা দেখিয়েছে যে পিআরপির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে CXCL5 থাকে, যেটা নিউরোপ্রোটেক্টিভ এবং নিউরো রিজেনারেটিভ, মানে নার্ভগুলোকে হিলিং করে, যেটা ক্যাভার্নাস নার্ভ প্রোটেকশন এবং গৃহতে সাহায্য করে। এতে করে নাইট্রিক অক্সাইড ফ্লো এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনকে এনহ্যান্স করে, এবং এর মাধ্যমে সেক্সুয়াল ডিসফাংশনটা পুরোপুরি রিজেনারেট হতে সাহায্য হয়। এটা হলো মেকানিজম। কিন্তু গবেষণা কি বলে বা ক্লিনিক্যাল ডেটা কি বলে? দ্য জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন 2024 সালে রিসেন্টলি যে পাবলিশ ডেটা দেখা যায়, তারা 11টা কন্ট্রোল ট্রায়াল করেছে, যেখানে 991 জন পেশেন্টের উপরে অ্যাপ্লাই করেছে। তারা দেখিয়েছে যে পিআরপি 95% পর্যন্ত সেক্সুয়াল ফাংশনকে রিস্টোর করতে পারে বা ইমপ্রুভ করতে পারে। ইভেন গ্রিসে 2023 সালে সেক্সুয়াল জার্নাল রিভিউতে তারা দেখিয়েছে যে প্লাসিবো কন্ট্রোল মাল্টিপল র্যান্ডমাইজ ট্রায়ালে দেখা যায় যে এটা ভেরি মাচ ইফেক্টিভ এবং কোনো সাইড ইফেক্ট হয় না। ইভেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি দেখিয়েছে যে শুধু পিআরপি না, যেখানে স্টেম সেল, স্পেশালি মেসেনকাইমাল স্টেম সেল সাথে যদি এক্সোজোম হয়, সব মিলিয়ে ইরেকটাইল ডিসফাংশন বা রিপ্রোডাক্টিভ হেলথকে একটা পুরোপুরি পুনরুদ্ধার করতে পারে। যেখানে তারা দেখিয়েছে যে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য মূলত ইনফেকশন, অটোইমিউনিটি, হাইপোথাইরয়েডিজম এবং ক্রনিক ইনফ্লামেশন দায়ী, এবং এই ইনফ্লামেশন, অটোইমিউনিটি, ইনফেকশন এবং হাইপোথাইরয়েডিজমের জন্য স্টেম সেল ইমিউনোমডুলেটরি সাইটোকাইন রিলিজ করতে পারে, যার মধ্যে ইন্টারলুকিন মানে IL-10, TGF বেটা, E2 এবং প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেমন NF আলফা, IL-1 বেটা, IFN গ্যামা, যেটা টেস্টিকুলার হেলথটাকে রিজেনারেশন করতে পারে। এবং হার্ভার্ড ইউনিভার্সিটি এই পাবলিকেশনটা করেছে 2020 সালে ফার্মাকোলজিক্যাল সায়েন্স জার্নালে। এবং ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে দেখিয়েছে তারা যে স্টেম সেল এনজিওজেনেসিস হিসেবে কাজ করে, কারণ স্টেম সেলের যে মেসেনকাইমাল স্টেম সেল, এটা একটা মাদার সেল যেটা নিউ টিস্যু, নিউ সেল রিজেনারেশন করতে পারে এবং ইনএক্টিভ সেলকে অ্যাক্টিভেট করতে পারে মাইটোকন্ড্রিয়া রিপ্লেসমেন্টের মাধ্যমে। সিমিলার ডেটা দেখিয়েছে ইনহা ইউনিভার্সিটি অফ মেডিসিন কোরিয়াতে। তারা দেখিয়েছে যে স্টেম সেল এনজিওজেনেসিসের পাশাপাশি ক্যাভার্নাস এন্ডোথেলিয়াল ডিসফাংশনকে হিলিং করতে পারে, যেটার মাধ্যমে ইরেকটাইল ডিসফাংশন থেকে রিকভারি করা সম্ভব। এবং অনেক গবেষণায় দেখা যায় স্টেম সেল মেকে ন্যানো চ্যানেল বা ন্যানো টিউব হুইচ ট্রান্সফার অর রিপ্লেস মাইটোকন্ড্রিয়া ইন্টু দ্য ইনএক্টিভ সেল। মানে ইনএক্টিভ সেল যেগুলো আছে সেটা যে কোনো রিপ্রোডাক্টিভ হেলথে বা আমাদের শরীরেও নতুন কোষ তৈরি করার জন্য বা ইনএক্টিভ সেলের মাইটোকন্ড্রিয়া রিপ্লেসমেন্টের মাধ্যমে হেলথি সেল রিজেনারেশন করতে পারে। ইভেন স্টেম সেল যদি এক্সোজোম সহ পিআরপির সাথে অ্যাপ্লাই করা হয়, রিসার্চে দেখা গেছে, যেটা পাবলিশ করেছে জেফারসন মেডিকেল কলেজ আমেরিকাতে 2011 সালে, তারা দেখিয়েছে টেস্টোস্টেরন কম থাকে তাদের ক্ষেত্রে স্টেম সেল টেস্টোস্টেরন প্রোডাকশন করতে পারে এবং স্পার্মাটোজেনেসিস মানে হচ্ছে নতুন স্পার্ম তৈরি করতে পারে। এর মাধ্যমে একটা বড় অংশ পৃথিবীর পুরুষ যারা তাদের স্পার্ম হারিয়ে ফেলেছে, মানে অ্যাজোস্পার্মিয়ার দিকে চলে যাচ্ছে বা অ্যাজোস্পার্মিক অলরেডি, তারা তাদের নতুন স্পার্ম তৈরি করতে পারে এবং টেস্টোস্টেরন তৈরি করতে পারে। এবং আরেকটা ইন্টারেস্টিং দিক হচ্ছে স্টেম সেল যেহেতু নিজেই এক্সোজোম রিলিজ করে, যেটা অ্যাপোস্টোসিসকে প্রমোট করে, মানে টক্সিন বা ডিফেক্টিভ বা ডেড সেলকে সহজে ক্লিন করা বা সেলগুলো যে কোনো রিপ্রোডাক্টিভ হেলথের সেলগুলোকে সহজে বা তার সময় অনুযায়ী অ্যাপোস্টোসিসের মাধ্যমে মরে যেতে বা ক্লিন হতে বা তাদের ডিজেনারেশন হতে সাহায্য করে, যাতে করে নতুন এনজিওজেনেসিস এবং সেলুলার রিজেনারেশনে সাহায্য হয়। কারণ যখনই সেল তার সময় মরে যাবে তখন নতুন সেল তৈরি করবে, যেটা হচ্ছে স্বাভাবিক প্রকৃতি। এবং এই স্বাভাবিক প্রবৃত্তি বা প্রক্রিয়া যখন ব্যাহত হয় তখন টেস্টিকলের হেলথটা আস্তে আস্তে উইক হতে শুরু করে। আর মনে রাখবেন স্টেম সেল আমাদের HPA মানে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অ্যাড্রিনাল, এই HPA অ্যাক্সিস যখন রিস্টাবলিশ হয় তখন আমাদের নার্ভাস সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম হ্যান্ড টু হ্যান্ড এবং একটা একটাকে সাপোর্ট দেয় এবং দুইটা একসাথে ভালো কাজ করলেই তখন টেস্টোস্টেরন প্রোডাকশন, ইরেকটাইল ডিসফাংশন এবং রিপ্রোডাক্টিভ হেলথ রিজেনারেশনের জন্য সহজ হয়। আমেরিকাতে 2019 সালে একটা পাবলিকেশন একটা ইন্টারেস্টিং মনে হলো, যেটা ওয়েক ফরেস্ট ইনস্টিটিউট অফ রিজেনারেটিভ মেডিসিন দেখিয়েছে যে স্টেম সেল অ্যালোজেনিক, যেটা স্পেশালি এবং অটোলোগাস পিআরপি এবং বা প্লাজমা
যেটা তারা হিউম্যান ট্রায়াল করে দেখিয়েছে যে এটা ইরেকটাইল ডিসফাংশনের জন্য অত্যন্ত কার্যকরী। এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো সিমিলার রিসার্চ পাবলিশ করেছে, তারা দেখিয়েছে যে স্টেম সেল অ্যালোজেনিক এবং অটোলোগাস তো আছেই, যেটা ইরেকটাইল ডিসফাংশনের জন্য অত্যন্ত কার্যকরী। ইন সামারি, স্টেম সেল, পিআরপি, এক্সোজোম, এই থেরাপিগুলো পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, সেক্সুয়াল ইনএবিলিটি, ইনফার্টিলিটি, হাইপোগোনাডিজম এবং এজোস্পেরমিয়া, এই মেজর সবগুলো ইস্যুতেই কার্যকরী এবং রিসার্চ দ্বারা প্রমাণিত। এখন কথা হচ্ছে আপনি কোনটা নেবেন। আপনার প্রথমত হচ্ছে পিআরপি ইজ এনাফ যদি ভেরি বেসিক বা উইকেন্ড সিচুয়েশনে থাকে আপনার সেক্সুয়াল হেলথ। আর যদি সেক্সুয়াল হেলথ যেখানে একদম ড্যামেজ, ইউ হ্যাভ নো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে এক্সোজোম হলে ভালো, অথবা স্টেম সেল ইটসেলফ এনাফ, বাট স্টেম সেল পিআরপি আপনি একসাথে মিক্স করে আপনি ইনজেক্ট করতে পারেন এখানে, এবং রিসার্চ দ্বারা প্রমাণিত এটা কমপ্লিটলি সেফ। আর মনে রাখবেন এর পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রসেসড ফুড খাবার বন্ধ করে হোল ফুড প্ল্যান্ট বেসড ডায়েটে আসেন, আপনি স্ট্রেস কমিয়ে মেডিটেশন, শ্বাসের ব্যায়াম এবং প্রশান্তির চর্চা করেন, এবং টু মাচ কেমিক্যাল, সেটা পার্সোনাল কেয়ারে হোক আর সেটা আপনার খাবারের কেমিক্যাল হোক, আপনি এগুলোকে বাদ দিয়ে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দেয়া শ্যাম্পু, সাবান, সোপ, যেটা আমি নিজেও বানিয়েছি আপনারা দেখেন, এবং খাবারের মধ্যে এক্সেসিভ কেমিক্যাল অ্যাড না করে পিওর হোল ফর্মেটে খাওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ আপনি মেন হেলথ বা সেক্সুয়াল হেলথ আপনি ফিরে পাবেন, আপনার রিপ্রোডাক্টিভ হেলথটা ইমপ্রুভ হবে। এবং আমি আশা করছি আজকের এই ভিডিওর পর থেকে আপনাদের পুরোটা ধারণা পাওয়া যাবে। এবং এই মুহূর্তে আমরা আমাদের আমেরিকার সব সেন্টারে এবং বাংলাদেশে সেন্টারগুলোতে আমরা পিআরপি, স্টেম সেল, এক্সোজোম সবগুলো থেরাপি আমরা চালু করেছি, যেটা আশা করি আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এবং এই বিষয়েও অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার পিরিয়ডের টাইমে অনেক অনেক বেশি ব্যথা থাকতো, এন্ড স্পেশালি ইভেন পিরিয়ড ছাড়াও আমার সামটাইম আমার স্টমাকে ব্যথা করতো। এন্ড আমার এটাতে অ্যাকচুয়ালি সিস্ট আছে আমার রাইট সাইডে। এন্ড আলহামদুলিল্লাহ এখন অনেক 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 ভালো আছি আমি ডাক্তার হকের মেডিসিন খেয়ে। You had a continuous bleeding from the period, Yes. and it's never stopping, and you were so concerned about your life, nothing can stop it, and you had other hormone imbalance issues. How are you doing right now? Well, I'm doing much better now. The bleeding has stopped, and I went back to a regular cycle last week. It began on Monday, ended on Friday, and taking your advice, I feel a bit better. I feel less forgetful, and I'm excited to see where the rest of this process goes. No hot flashes. I can No hot sleep flashes good anymore? at night. Yeah, I sleep good at Wow. night, and I'm following the diet. And then now? No fat. Now I'm No cold. You're feeling normal? Yes. Wow, that's good. Yeah. That's good. I check after meals, and I'm like 110, 105. You're kidding. Wow, So that's it's- good. That's good. Yes. So without even metformin, your sugar is now upper meal 110. And when I came here, you gave me this plan, you gave me these vitamins, and my energy started going through the roof. And I'm like, wow, I guess the true care comes from eating healthy, supplementing your body in the way that it needs to. If you can't get the vitamins or anything in your body, not at all. You know, for females, you start
or for me personally, back in the day, I would know my period was coming because I was having or experiencing cramps and it was starting to hurt. And that is just life-changing because I'm like, what? All my life, even commercials tell you, like, you're expected to have pain. You're expected to No, you're not. get through the day or power through. But this is life-changing. It's the example that, পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, তার খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, রেগুলার হয়, কোনো সমস্যা হয় না। এখন আলহামদুলিল্লাহ আপনার ফলো করে আমি ভালোই আছি। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি আমার হাজবেন্ড আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.